গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের 20তম পর্ব নিয়ে। তো অবশ্যই এই পর্বটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা দিচ্ছ 2024-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় তোমাদেরকে আমি এই ক্লাসটি অর্থাৎ এই পর্বটি করিয়ে থাকি। তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই ক্লাসটি উপকৃত হবে, যেমন কলকাতা পুলিশ কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবল, ক্লার্কশিপ, মিসলেনিয়াস সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, ভারতে প্রথম রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয়? ভারতে প্রথম রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর অপশন বি, 1953 সালে। ভারতের প্রথম কাগজ কল কোন রাজ্যে নির্মিত হয়? ভারতের প্রথম কাগজ কল কোন রাজ্যে নির্মিত হয়? সঠিক উত্তর অপশন এ, পশ্চিমবঙ্গ রাজ্যে। অশোক লিল্যান্ড কোম্পানি ভারতের কোথায় অবস্থিত? অশোক লিল্যান্ড কোম্পানি ভারতের কোথায় অবস্থিত? অপশন এ, চেন্নাইয়ে। কাকে ভারতের গ্লাসগো বলা হয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, কাকে ভারতের গ্লাসগো বলা হয়? সঠিক উত্তর অপশন এ, দুর্গাপুরকে। ভারতবর্ষে প্রথম আদমশুমারি সূচিত হয় কত সালে? প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। ভারতবর্ষে প্রথম আদমশুমারি সূচিত হয় কত সালে? সঠিক উত্তর অপশন ডি, 1872 সালে। অরনিথোলজি আলোচনা হয় কি নিয়ে? অরনিথোলজি আলোচনা হয় কি নিয়ে? সঠিক উত্তর অপশন ডি, পক্ষী নিয়ে। ট্যাক্সোনমি বা বিন্যাস বিধির জনক হিসাবে পরিচিত হলেন? ট্যাক্সোনমি বা বিন্যাস বিধির জনক হিসাবে পরিচিত হলেন? অপশন এ, লিনিয়াস। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্রাণী জগৎ পর্বের সাম্প্রতিকতম আবিষ্কার? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্রাণী জগৎ পর্বের সাম্প্রতিকতম আবিষ্কার? অপশন সি, লরিসিফেরা। একটি স্তন্যপায়ী যে ডিম পাড়ে সেটি হল? একটি স্তন্যপায়ী যে ডিম পাড়ে সেটি হল? অপশন বি, একিডোনা। নিম্নলিখিতের মধ্যে কোনটি আলাদা? নিম্নলিখিতের মধ্যে কোনটি আলাদা? অপশন ডি, পাখি। নিচের কোনটি নাসারন্ধ্রযুক্ত প্রাণী? নিচের কোনটি নাসারন্ধ্রযুক্ত প্রাণী? অপশন এ, তিমি। ধনাত্মক আয়নযুক্ত আয়নকে কি বলা হয়? ধনাত্মক আয়নযুক্ত আয়নকে কি বলা হয়? অপশন বি, ক্যাটায়ন। ক্যাথোড রশ্মি কে প্রথম আবিষ্কার করেন? ক্যাথোড রশ্মি কে প্রথম আবিষ্কার করেন?
উইলিয়াম ক্রুকস। ডাল্টনের মতে প্রতিটি মৌলিক পদার্থ অসংখ্য অতি ক্ষুদ্র বিচ্ছিন্ন এবং অবিভাজ্য কণা দ্বারা গঠিত। এই ক্ষুদ্রতম কণাগুলিকে কি বলা হয়? ডাল্টনের মতে প্রতিটি মৌলিক পদার্থ অসংখ্য অতি ক্ষুদ্র বিচ্ছিন্ন এবং অবিভাজ্য কণা দ্বারা গঠিত। এই ক্ষুদ্রতম কণাগুলিকে কি বলা হয়? অপশন বি, পরমাণু বলা হয়। রৈখিক ভরবেগের নিত্যতা সূত্রটি নিউটনের কোন গতিসূত্র থেকে পাওয়া যায়? রৈখিক ভরবেগের নিত্যতা সূত্রটি নিউটনের কোন গতিসূত্র থেকে পাওয়া যায়? সঠিক উত্তর অপশন সি, তৃতীয় সূত্র থেকে। গভীর জলের তলদেশ থেকে বায়ুর বুদবুদ যখন ওপরের দিকে ওঠে তখন তার আয়তনের কি পরিবর্তন দেখা যায়? গভীর জলের তলদেশ থেকে বায়ুর বুদবুদ যখন ওপরের দিকে ওঠে তখন তার আয়তনের কি পরিবর্তন দেখা যায়? অপশন এ, তার আয়তন বেড়ে যায়। সংসদের স্থায়ী কক্ষ কোনটি? সংসদের স্থায়ী কক্ষ কোনটি? সঠিক উত্তর অপশন বি, রাজ্যসভা। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।